অশিক্ষা আমাদেরকে একটা কোন নাম আছে, অশিক্ষিত, আমরা দরিদ্র, হতদরিদ্র। কিন্তু আমাদের একটা বিপ্লবের ইতিহাস রয়েছে। তার কি যারা এখানে এসেছে কোনো কোনো জায়গায় জমিদারি প্রথা স্থাপন করেছিল, ওদেরকে বাদ দিলে এই বঙ্গের বেশিরভাগ মানুষই আজ থেকে 12 থেকে 1500 বছর আগে জেলে প্রেসারই বেশি ছিল। শশাঙ্ক তার অশ্বারোহী বাহিনী সহ উত্তরপ্রদেশে ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং সেখানে গিয়ে বলেছিল যে দরিদ্র জাইলাদের যে এত সাহস, এটা আগে জানলে ওখানে যেতামই না। এখনো কিন্তু স্বৈরাচারের দূষররা দেশে রয়েছে, নানাভাবে দেশটাকে আবার অস্থির করার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনাদের সবার নাক চোখ খোলা রাখতে হবে, আমাদের এদেরকে প্রতিহত করতে হবে। এরা বিদেশিদের এজেন্ট, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। এই স্বাধীন দেশ, এই স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু লেন্দুর্জেরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজে আমাদের শপথ করতে হবে আজকের এই বিপ্লবের এই চরম দিনটিতে, গুরুত্বপূর্ণ 5ই আগস্টকে নিয়ে আমাদের শপথ করতে হবে আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো। গুরকির লেখা রাশিয়াতে অনুষ্ঠিত সেই দুনিয়া কাঁপানো 10 দিন, সেই বিপ্লবের কথাও নিশ্চয়ই বইয়ে পড়েছেন, আমি পড়েছি। ইরানের শাহের পদচ্যুতি এবং দেশ থেকে বিতাড়িত হওয়ার ইতিহাস বা সেই ইরানের সংগঠিত বিপ্লব আমরা দেখেছি। আরো ছোটখাটো অনেক বিপ্লব পৃথিবীর আমরা পড়েছি। আমরা একটু লেখাপড়া বেশি করেছি, তখনকার লেখাপড়াটা ছিল খুব ব্রড বেসড। বাট আমরা বাংলাদেশের মানুষ, আমরা বিপ্লবের যে ইতিহাস পৃথিবীতে স্থাপন করেছি, এটা পৃথিবীবাসী স্তম্ভিত যে একটা অনুন্নত দেশের মানুষ। অশিক্ষা আমাদেরকে একটা কোন নাম আছে, অশিক্ষিত, আমরা দরিদ্র, হতদরিদ্র। কিন্তু আমাদের একটা বিপ্লবের ইতিহাস রয়েছে। আজ থেকে 1200 বছর আগে উত্তরপ্রদেশ থেকে শশাঙ্ক যখন বাংলা দখল করতে আসে, পদ্মার পূর্ব পারের বাংলা, পদ্মা পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল। কিন্তু তখন আমরা জেলেই ছিলাম, আমাদের পূর্বপুরুষরা হয়তো বা জেলে ছিল, বা যারা জবরদখলকারী এই দেশে ছিল, আফগান, তার্কিশ, যারা এখানে এসেছে কোনো কোনো জায়গায় জমিদারি প্রথা স্থাপন করেছিল, ওদেরকে বাদ দিলে এই বঙ্গের বেশিরভাগ মানুষই আজ থেকে 12 থেকে 1500 বছর আগে জেলে প্রেসারই বেশি ছিল। শশাঙ্ক এই বাংলা দখল করে নিবে শুনে জেলেরা যেইভাবে পদ্মার নদীর মধ্যবর্তী জায়গা থেকে শুরু করে তার পূর্ব প্রান্ত পর্যন্ত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তীর, টেঁডা বা লাঠি, যাই তখনকার জানি না কি কি, যেভাবে সংগঠিত হয়েছিল, শশাঙ্ক তার অশ্বারোহী বাহিনী সহ উত্তরপ্রদেশে ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং সেখানে গিয়ে বলেছিল যে দরিদ্র জাইলাদের যে এত সাহস, এটা আগে জানলে ওখানে যেতামই না। আমরা সেই জাইলাদের বংশধর, আমরা পারি, ইয়েস উই ক্যান, আমরা সবসময় পেরেছি। বয়স তো অনেক হয়েছে, আমি জুলাই প্রসঙ্গে পরে এসে হৃদয় নিংড়ানো ভালোবাসা শ্রদ্ধা বুটটা জানাবো। 71 দেখেছি, নিজে করেছি। 71 ছিল একটা আর্তনাদের বাংলাদেশ, চতুর্দিকে প্রতিবাদ। কিসের প্রতিবাদ? 70-এর নির্বাচনে আওয়ামী লীগ যখন মেজরিটি সিট পেল, তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। 25 তারিখে যখন সংসদ ভেঙে দেওয়া হলো ইয়াহিয়া কর্তৃক, ফ্যাসিস্ট স্বৈরাচারী ইয়াহিয়া, সেই টিক্কা খানদের বংশধররা যখন আমাদের হাতে শাসন ক্ষমতা দিতে চাইলেন না ভুট্টোর ষড়যন্ত্রে, আমরা কিন্তু তখনই স্বাধীনতা যুদ্ধ শুরু করি। ইট ওয়াজ নট এ প্রি ডিসাইডেড ক্লেম যে আমরা স্বাধীন করবো দেশ, নট এট অল। যদি কেউ বলে আই এম দ্য উইটনেস, দ্যাট ইজ এ ফেক স্টেটমেন্ট। 70-এর নির্বাচনে মেজরিটি সিট পাওয়ার পরে যখন আমাদেরকে আমাদের দেশ শাসন করার, পাকিস্তানকে রুল করার ক্ষমতা দেওয়া হলো না, ঠিক তখনই তারা 25শে মার্চ রাত্রে পাকিস্তান বাহিনী আমাদেরকে হামলা করল। আমরা তখন মহসিনুরের ছাত্র, রাজারবাগ পুলিশ স্টেশনে হামলা করলো, ছাত্রদের হলে হামলা করলো। আমাদের হলে ঢোকার আগে আমি আমার একটা বন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, নাম বলবো না, ঠিক 9টার দিকে আমাদেরকে বললো তাড়াতাড়ি হল ছেড়ে দাও, তোমরা পাকিস্তান আসবে, আক্রমণ করবে। কেউ বিশ্বাস করছে, কেউ করে। ঠিক 9:45-টার দিকে যখন আমরা বুটের আওয়াজ পাইলাম আর গালিগালাজ শুনতে পাইলাম, আমাদের দিকে লক্ষ্য করে যে দেখলাম সব পাকিস্তান, আমি যার যার মতো করে হুর হুর করে বের হইলাম।
এর ভিতর দিয়ে তারা যাচ্ছিল নিউ মার্কেটের দিকে, গুলি করলো মহসিনলের দিকে, সার্জেন্ট জহুরুল হক, ইকবাল হল, তখনকার ইকবাল হলের দিকে। এর ভিতর দিয়ে আমরা পালানোর জন্য সার্জেন্ট জহুরুল হকের হলের ভিতর দিয়ে আমরা কেরানীগঞ্জ চলে যাবো বাইরে। আমরা প্রায় 300-400 ছেলে সূর্য মহসিনল আমরা বের হয়ে গেলাম। স্লোগান ছিল একটা, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্বাধীনতার স্লোগান শুরু হলো। 9 মাস যুদ্ধ করলাম, দেশটা স্বাধীন হলো। আমরা একটা নির্দিষ্ট সীমারেখা পেলাম, যেটা রাষ্ট্রীয় উপাদান। আমরা স্বাধিকার পেলাম, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী পেলাম, মেহেরপুরের আম্রকাননে গঠিত সরকার পেলাম, আমরা সার্বভৌমত্ব পেলাম, একটা স্বাধীন দেশ পেলাম। গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। সেই গণতন্ত্র থেকে যতবার আমরা উচট খেয়েছি, যতবার বৈষম্য সৃষ্টি করেছি, ততবার কিন্তু বাংলার জনগণ জেগে উঠেছে। তার অতীতে যাব না, তার প্রকৃষ্ট ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই 17 জুলাই 5 আগস্ট 2024। আজকে মানে 5 আগস্টের সেই বিপ্লবকে স্মরণ করতে গিয়ে আজকে সেই গণভবনে যে জাদুঘরের উদ্বোধন করা হলো, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উদ্বোধন করলেন, একটা আলোচনা সভা ছিল। সেখানে একজন শহীদের মা, তার 16 বছর বয়সের একটা সন্তান যে শহীদ হয়েছে, তার মা বাবার কাছ থেকে বিদায় নিতে গিয়ে মা বাবার নিষেধ শোনার পরে নিজের রুমে দরজা বন্ধ করে লেখা যে চিঠিটা 8-9 লাইনের, সেই চিঠিটা পড়লে কারো চোখের পানি থেমে থাকবে না। সে কি বলে, কি দেশপ্রেম তার ভিতরে ছিল, যে কি লিখেছে, বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সে শহীদ হয়ে গেল। এবং তার মা আকুতি জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই চিঠিটা পাঠ্যপুস্তকে আনার জন্য। এবং আই রিয়েলি টেল ইউ, ইট ডিজার্ভস দ্য ইনক্লুশন ইন দ্য সিলেবাস। এই চিঠি পড়লে মানুষের ভিতরে দেশপ্রেম সৃষ্টি হবে, যেটা আমরা উই নিড ইট নাও এট দিস স্টেজ অফ দ্য কান্ট্রি। একটা 16 বছরের ছেলে অল্প ভাষায় 7-8টা সেন্টেন্সের মাধ্যমে তার যে দেশপ্রেমের কথা রেখে গিয়েছে বাংলার জমিনে, আমাদের কাছে অনেক শিক্ষণীয়, অনেক অনেক বলবো। আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। আমি এটার গভীরে যাওয়ার আগে আমি এই জুলাই 36 জুলাই মাসের আন্দোলন, বাংলাদেশকে বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোতে ফিরিয়ে আনার জন্য, মুক্তিযুদ্ধের 71-এর যে চেতনা ছিল আমাদের অধিকার ভোগ করার গণতান্ত্রিক ভাবে, সেটাকে আবার দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি কঠোর, চরম, একটি নিষ্ঠুর স্বৈরাচারের হাত থেকে এদেশে 18 কোটি মানুষকে বাঁচানোর লক্ষ্যে যারা সেই জুলাই বিপ্লবে অগ্রগামী ভূমিকা পালন করে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে আমি এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহমর্মিতা এবং শ্রদ্ধা জানাই। যারা আহত, যাদের হাত নাই বা পা নাই বা চক্ষু নাই চিরদিনের জন্য, তাদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই। এই জুলাইটা একদিনের জুলাই না। একটা আগ্নেয়গিরিতে যখন অগ্নুৎপাত ঘটে, যে লাভার বের হয়, এটা হঠাৎ করে যেদিন বের হয় ওই দিনের সৃষ্টি না। যুগের পর যুগ ধরে ধরে আগ্নেয়গিরির ভিতরে অগ্নুৎপাতের মতন সুরিঙ্গের সৃষ্টি হয়, ম্যাটেরিয়াল সৃষ্টি হয়। যখন সেটা ভরে উঠে, ঘর্ষণ শুরু হয়ে যায়, ঠিক তখন সেটা ফেটে পড়ে, মুখ ফেটে পড়ে, যেটা থেকে নির্গত ধোঁয়াকে আমরা লাভা বলি। বিচ্ছিন্ন আকারে কঙ্কর, অনেক পদার্থ, লোহা, ধাতু বের হয়। সেই আগ্নেয়গিরির মতন 2009-এর পর থেকে এই ফ্যাসিস্ট সরকার যে জুলুম, যে নির্যাতন মানুষের উপর করেছে, গুম, খুন, হত্যা, রাহাজানি, সম্পদ লুট, এদেশে টাকা পাচার করা, অলিগার্ক সৃষ্টি করা। আমি নিজে, আমার পায়ের টেন্ডর নাই। 18 নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। ইলেকশনের 26 তারিখ বিকালে হঠাৎ করে 1-150 পুলিশ বাড়ি ঘিরে ফেল। বাড়ির ভিতরে 300-400 লোক ছিল, হইচই করতেছে। ঢুকে এলু পাথারে মাই শুরু করলো। আমি ঘরে ছিলাম, নাস্তা খেতে উঠছিলাম, তাড়াতাড়ি নামতে গেলাম, রাইফেল দিয়ে এমন একটা বাড়ি দিল আমার টেন্ডনটা ছিল। একটা অবাক হাসি উঠে, কি অত্যাচার! তারা কিভাবে দেশটাকে মনে করেছিল ওদেরই বাবার সম্পদ। একজন মুক্তিযোদ্ধা, এই দেশটা স্বাধীন করেছি, কমান্ডার ছিলাম, কত যুদ্ধ করেছি। একজন পুলিশ আমার মতো লোকের একটা পা বাড়িতে আমার টেন্ডন ছিঁড়ে ফেলে, সাথে সাথে পড়ে গেলাম।
দিনের ভোট রাতে কেড়ে নিয়ে গেল। বাপদাদার জমিদারি পেয়েছিল দেশটা, ইতিহাস পড়েনি আমাদের সেই ছেলেরা, আমাদের আবু সাইদ, মুগ্ধ, নাসিফারা, আমাদের মেয়েরা যেভাবে বের হয়েছিল, এটি ইতিহাস। ইট ওয়াজ মোর দ্যান দ্যাট অফ এ রেভলিউশন, ইট ওয়াজ আফসার্স অফ পেট্রিয়টিজম, বিলঙ্গিংনেস টু পেট্রিয়টিজম, ফিলিংস, ভেরি ডিপ ফিলিংস ফর দ্য নেশন, যেটা শো করেছে সেই জুলাই বিপ্লবের মাধ্যমে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ। 2009-এর পর থেকে যারা গুম হয়েছে, খুন হয়েছে, যাদের সম্পদ লুট করা হয়েছে, কত মায়ের বুক খালি করেছে, কত মানুষকে চোখ বেঁধে হত্যা করা হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আজকেও কমিশনার জহিরের খবর নেই, খবর নেই ইলিয়াস আলীদের। তারা এভাবে নির্ঘুম অত্যাচার করে গিয়েছে আমাদের উপর। তার অবসান ঘটিয়েছে জুলাই বিপ্লব। সেই তখন থেকে দানাবাঁধা ক্ষোভ, বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ফুসে উঠেছে অগ্নিগিরির অগ্নুৎপাতের মতন। সে জুলাই এসে তা দাবানলের মতো জ্বলে উঠেছে, যার নেতৃত্ব দিয়েছে আমাদেরই যুব সমাজ, আমাদেরই গর্বিত ছাত্র সমাজ, যারা 1972 সালে জিন্নার কথাকে অবজ্ঞা করে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সেই আসসালামু আলাইকুম থেকে শুরু করে ছাত্ররা যে আন্দোলন করেছে বাংলা ভাষা কায়েমের মাধ্যমে, সেই 52 থেকে স্বাধীনতার সূত্র হয়। সেই 52-র চেতনা, 61-এর আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার সবকিছুর প্রতিফল একত্রিত হয়ে 2004 হয়েছে জুলাই 24। সেই বিপ্লব, সেই দানাবাঁধা ক্ষোভ, সবকিছুকে অবসান ঘটিয়ে যে বিজয় ছিনিয়ে এনেছে আমাদের ছাত্র যুবকেরা, ছাত্র জনতা, বাংলাদেশের নারী পুরুষেরা, এটা অক্ষয় হয়ে থাকবে বাংলার বুকে, ক্ষয় হবে না কোনোদিন। তাদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের আজীবন কৃতজ্ঞতা থাকবে। আমি যেই চিঠি আজকে শুনেছি, আমি মনে করি আমার 71-এ যে দেশপ্রেম ছিল, তার চেয়ে অনেক 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 বেশি ছিল দেশপ্রেম এই কিশোরের মধ্যে। তার বয়স 16, তার মা বলেছে। বাট রিয়েলি হয়তো এটা পত্রিকায় কালকে এসে যাবে, আপনারা পড়বেন, চোখের পানি কেউ ধরে রাখতে পারবেন না। হোয়াট ওয়াজ দ্য ফিলিংস টু দ্য নেশন। এই স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু আপনারা শিক্ষিত সমাজ, এখনো কিন্তু স্বৈরাচারের দূষররা দেশে রয়েছে, নানাভাবে দেশটাকে আবার অস্থির করার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনাদের সবার নাক চোখ খোলা রাখতে হবে, আমাদের এদেরকে প্রতিহত করতে হবে। এরা বিদেশিদের এজেন্ট, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। মনে রাখতে হবে, আমি আরেকদিন বলেছি, 71 একটি মহান সৃষ্টির মাস, যে মাস আমাদেরকে দিয়েছে বাংলাদেশ, যে দেশ আমরা পরিচয় দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছি, যে দেশটি হওয়ার কারণে আজকে এতগুলি বাঙালি বিভিন্ন উচ্চ পদমর্যাদায় এখানে বসার সক্ষমতা পেয়েছেন। আমরা কোনোদিনও পাইতেন না, কোনোদিনও পাইতেন না। যে দেশটা স্বাধীন করার ফলে আজকে সব সংস্থার চেয়ারম্যান বলেন, সেনাপ্রধান বলেন, আইজিপি বলেন, প্রধান বিচারপতি বলেন, সচিব বলেন, সব বাংলাদেশি। অনলি দ্য রিজন ইজ দ্য উইন ইন দ্য ওয়ার অফ 1971। এই স্বাধীন দেশ, এই স্বাধীনতার বিরুদ্ধে কিন্তু লেন্দুর্জেরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজে আমাদের শপথ করতে হবে, আজকের এই বিপ্লবের এই চরম দিনটিতে, গুরুত্বপূর্ণ 5 আগস্টকে নিয়ে আমাদের শপথ করতে হবে, আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো।